ওয়েলকাম এভরিওয়ান আজকের ব্লগে। আজকে সকালটা খুব সুন্দর, ক্যালগেরিতে আজকে ওয়েদারটাও ভালো। আর আমি সকাল সকাল আজকে উঠে গেছি ঘুম থেকে, কারণ আজকে আমাদের বাসায় আমাদের কয়েকজন কাজিন প্লাস ফ্রেন্ড ওরা সন্ধ্যাবেলা আসবে ঘুরতে। তো আজকে সকালে উঠে আমি ওদের জন্য খাবারের কিছুটা আয়োজন করব, আর হচ্ছে বিকেলের দিকে ফ্রি থাকবো যেন ওদের সাথে বসে খুব ভালো একটা আড্ডা দেওয়া যায়। তো রাই ঘুমাচ্ছে এখন, পরে ও উঠলে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর আর আমি হচ্ছে এখন বসে বসে সকালটা শুরু হয় আমার এই যে চা দিয়ে। তো আর আজকে একটা স্যান্ডউইচ নিয়েছি সাথে। তো এখন বসে আমি এটা খাবো, আর তারপরে আমি রান্না বান্না এগুলো শুরু করে দিব আমার। তো তোমরা আজকে আমাদের সাথে থাকো, আর রাত্রে পর্যন্ত আমরা কিভাবে করছি এটা আমাদের সাথে থাকলে তোমাদেরও ভালো লাগবে। আর রাই উঠলে ওকে আমি দেখিয়ে দিব, ঠিক আছে বন্ধুরা? আমি আজকে রান্না করব ভাপা ইলিশ, তারপরে চিংড়ির একটা কারি, আর আমার কোকোনাট দিয়ে রোস্ট যেটা সেটা করব। আর এই জন্য আমি বের করে রেখেছি চিংড়ি, আর এখন মাছগুলাকে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। কাটাই আছে, পিসগুলা কাটাই আছে, বাট একটু পরিষ্কার করে নিব, আঁশগুলা ছাড়িয়ে নিব। তো এই হচ্ছে। আর যখন আমি রান্নার শুরু করি তখন তোমাদের অবশ্যই সাথে থাকতে হবে, আমি দেখিয়ে দিব। বন্ধুরা, রাই উঠে গেছে ঘুম থেকে, আর রায়ের বাবা একটু প্রেয়ার করছে, আর আমি এই ফাঁকে আমার প্যানটা বসিয়ে দিয়েছি। আমি এখন রান্নাবান্না শুরু করে দিব। এখানে আমি একটু চিংড়িটা ভাজার জন্য সয়াবিন তেল আর ঘি নিয়ে নিব। চিংড়িটাকে বেশি ভাজবো না, অল্প আঁচে ভেজে নিব। বিশ্বব্যাপী তেজপূর্ণ বলিয়া এবং অতীব ভক্তিবৎসল হিসাবে তোমার মাহাত্ম কীর্তনে সমস্ত জগৎ অতিশয় ও উন্মুক্ত হয়। রাক্ষসগণ দেখো ওর অবস্থা। এখন ওয়াশরুমে চলে এসেছে, জল ফেলেছে ওয়াশরুমে, এখন মপও নিয়ে সে নাকি এখন ক্লিন করবে ওয়াশরুম। রাই, কি করছিস? বাথরুম ক্লিন করছি। হাত যে নোংরা হচ্ছে তোমার। এদিকে তাকাও, দেখো দেখো, সবাইকে দেখাই কি করো তুমি। এই যে দুষ্টুমি করো যে বাসায় থাকলে। এখানে মগের মধ্যে মোবাইল রেখে নিয়ে আসছে মগের মধ্যে। ও বাবা, আবার আমাকে রাগ দেখাচ্ছে। দেখো দেখো কিরকম রাগ দেখাচ্ছে, দেখো মব করছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। রান্নাটা বসিয়ে দিলাম, প্যানে গরম তেল, এখন ঘি দিয়ে চিংড়িটাকে হালকা করে ভেজে নিব। বন্ধুরা, চিংড়ির কারিটা রান্না করার জন্য আমি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিব ঘি, আর আমার এদিকে চিংড়ি মাছগুলা ভেজে নিয়েছি অল্প আছে, আর আলুও ভেজে নিয়েছি আমি। তো দেখো, এখন আমি এটার জন্য আমার প্রথমে আমি গরম মশলার ফোড়ন দিব ঘি দিয়ে, তারপরে তরকারিটা বসাবো। তার আগে আমি অল্প করে পেঁয়াজগুলাকে একটু ভেজে নিব, ডুমা করে কাটা পেঁয়াজগুলাকে, সেগুলা পরে দিয়ে দিব। ছেড়ে দিচ্ছি পেঁয়াজের ডুমা করে কাটা টুকরাগুলাকে, ওগুলো হালকা একটু নেড়ে চেড়ে তুলে নিব ভাজা করে। আর আমি পরে ব্যবহার করব ব্লেন্ড করা পেঁয়াজ। বন্ধুরা, আমি হচ্ছে গরম মশলাটা ছেড়ে দিয়েছি ভাজার জন্য। তো এখন আমি আমার পেঁয়াজ রসুনের যে পেস্ট করে রাখা সেটা দিয়ে দিব। এখানে প্রায় আমি পেঁয়াজটা ব্যবহার করব বেশি, 5 টেবিল চামচ, এবং সাথে রসুন আছে 2.5 টেবিল চামচ।
এটা আমি ছেড়ে দিব, এটা ভাজা হবে। পরে আমি আদাটা দিব, আদা বাটাটা পরে দিয়ে দিব, এটা একটু হাফ ভাজা হয়ে গেলে আর কি। এখন আমি ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি করা। এতে আমার ঝাল পর্যাপ্ত আছে, যেহেতু আমি গুঁড়ামরিচ ব্যবহার করেছি অনেকটাই। দেখো কি করছি, রান্নাঘরে এসে আমার পেঁয়াজ রসুন আদা নিয়ে সে বসে পড়েছে। এখন অনেক কাজ, সারাদিন সে অনেক কাজ করে। কি করছিস? অনিয়ন ছুলাই। অনিয়ন ছোলাও, তুমি পারবে? হ্যাঁ। ও, তাহলে মা সবগুলো একটু করে দাও তো, তাড়াতাড়ি ব্লেন্ডারটা করে ফেলো। হ্যাঁ, সবগুলা করে। হ্যাঁ, মা যেন কাজটা স্টার্ট করে দিতে পারে। খুলে দিব। এরকম এরকম দিবে নাকি তুমি? পুরাটা ভিতরে দিয়ে দিবে? ও, তাহলে তুমি ছিলে তারপরে খোসাটা ফেলো আগে, তারপরে তো একটু করে কেটে দিতে হবে এটা ভিতরে, তারপরে অল্প একটু জল দিয়ে দিতে হবে। মা তুমি তো খুলে দাও। মা খুলে দিব? ওকে, তাহলে আর হয়েছে সারাই তো, আমার কাজই করতে হবে আর কি। ওকে, দেখো তোমরা এরকমই সারাদিন চলে বাসায়। আমার কাজে এসে আমার কাজটাকে আর একটু সময়টা নষ্ট, কিছুই হয়। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চিংড়ির কারি। তো দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে না? আসলেই অনেক সুস্বাদু হয়েছিল খেতে। তো আমরা যখন সবাই মিলে খাচ্ছিলাম, এই আইটেমটাই দেখা গেছে সবার খুব ভালো লেগেছে। তো এটা যদি তোমরা বাসায় বানাতে চাও, এখানে আমি ফুল রেসিপিটা দিয়ে দিয়েছি, বানিয়ে নিতে পারবে। আর এরকম উপর থেকে হাফ ভাজা পেঁয়াজগুলো যখন ছড়িয়ে দেওয়া হয়। বন্ধুরা, এখানে আমি ভাপা ইলিশের জন্য নিয়েছি 8 থেকে 9 পিস ইলিশের পেটির অংশ, আর হচ্ছে পেঁয়াজ, কাটা পেঁয়াজ, বাটা পেঁয়াজ দিয়েছি, হচ্ছে শস্য বাটা, সাথে কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, আর হচ্ছে হলুদ, লবণ এবং সরিষার তেল। তো দিয়ে আমি এখানে মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, সবগুলাকে ভালোভাবে মিক্স করে, আর প্যানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করব। তো সেটা একটা ফ্লেভার, দারুণ ফ্লেভার আসে। তো আমি অল্প একটু জল, যেটা আমার মশলার যেটা জল ছিল, যেহেতু ইলিশ মাছটা একটু নরম হয়, সো এই সিদ্ধটার জন্য আমরা অল্প করে জল ব্যবহার করব। আর এখন এই গ্রেভিটার স্মেলটা দারুণ এসছে। আপনারা ট্রাই করবেন। যে এটার একটা ট্রিক্স যেটা হচ্ছে, যে শস্যটা দুইটা মিলিয়ে নেওয়ার জন্য, সাদা এবং লাল যে শস্যটা, সেটা মিলিয়ে নেবেন, তাহলে ঝাঁঝও আসবে, গন্ধটাও দারুণ আসবে। সো এখন আমি গরম প্যানে এটা ছেড়ে দিব, আর 20 থেকে 25 মিনিট এটা থাকবে। হ্যাঁ, এরকম ভাপে। আমি একটু হাত দিয়ে এটাকে নেড়ে নেড়ে সব পিসগুলোকে ভিতরে ঢুকিয়ে দিব, যেন ভাপটা ভালোভাবে লাগে। আর ফালি করা কাঁচামরিচগুলোও এবং যে ডুমো করে কাটা পেঁয়াজগুলো, সেগুলোকেও একটু নিচের দিকে দিয়ে দিব, যেন জলটা উপরে উঠে থাকে, এবং পিসগুলোকে একটু ভিতরে ঢুকিয়ে দিব। এখন ঢাকনি দিয়ে দিব, একটা জাল ওঠার পরেই। সো এইভাবে ভাপা ইলিশ খেয়ে দেখবেন, খুব অল্প সময়ে কিন্তু একটা খুব স্বাদের খাবার, যেটা আমরা বাঙালিদের জন্য আমরা অনেক মানে কি বলবো, লোভনীয় খাবার আমরা। এবং ইলিশ মাছটা যদি ভালো হয়, এই মাছটা 1 কেজি 900 গ্রাম ওজনের। সো যখন মাছগুলো পোক্ত হয়, তখন আসলে টেস্টটা দারুণ হয়ে যায় এমনিতেই। আর মাছ ভালো হলে তরকারিও ভালো হয় অটোমেটিক। তো কেনার সময় অবশ্যই এটা ভালো করে দেখবেন যে মাছটা অরিজিনাল আমাদের চাঁদপুরের কিনা। সো এখন থাকবে, আর পরবর্তীতে হয়ে গেলে আমি আপনাদেরকে আবার নিয়ে আসব। নিয়ে আসো। হ্যাঁ, পার্সেলটা এখন ইয়ে করতে হবে, আনবক্সিং করতে হবে আমাদের। পারবে? আচ্ছা, মাকে হেল্প করে দিচ্ছ এটা, তাই না? আচ্ছা আচ্ছা। এবারে বলো রাইটু কি করেছি সেটা
রাইতু কি করছিস? আমি এইভাবে বল, রাইতু কি করছিস বললাম তো। আমি পার্সেল নিয়ে যাচ্ছি। পার্সেল নিয়ে যাচ্ছ? হ্যাঁ বন্ধুরা, সব সময় ও ফোন দিয়ে দেখা যায় বলে যে হ্যালো পার্সেল আছে, হ্যালো পার্সেল আছে, ওইটা পার্সেল বা কুরিয়ারের লোকদেরকে বলে আর কি। তো আজকে সত্যি সত্যি কানাডা পোস্ট একটা পার্সেল দিয়ে গেছে, তো এটা আমরা এখন আনবক্সিং করব। রাই সেটা নিয়ে আসছে। দর্শক বন্ধুরা, আমরা হ্যাঁ টেবিলে রাখো, এখানে দর্শক রাখো। বন্ধুরা, আমরা হ্যাঁ, এখন টেবিলে। পার্সেল আনবক্সিং আনবক্সিং করব। করব। আমি হ্যাঁ কি বলেছি? হ্যাঁ আনবক্সিংই বলেছো তুমি। হ্যাঁ দর্শক বন্ধুরা, এবার আমরা আনবক্সিং করব। হ্যাঁ আমরা এই যে আরেকটা র্যাপিং করা আরেকটা আনবক্সিং জিনিস। করে ফেলেছি। তো পার্সেলটা মেনলি এটা কোনো অনলাইন প্রোডাক্টের না, এটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের কিছু জিনিস আর কি, প্রয়োজনীয় জিনিস ওইটা এসেছে। তো এটা এসেছিল অনেক আগেই, ইয়েতে জানুয়ারি মাসে। তো এখানে মন্ট্রিয়াল ছিল, এটা আমার একটা মাস্তুতো ভাই থাকে শুভ্র, সে পাঠালো গত 2-3 দিন আগে। ওই নাইওর ছিল আর কি আমার ভাইয়ের ওইখানে বাসায়। এখন রাই এটা খুব এক্সাইটেড, ও আবার পার্সেলের জন্য খুব এক্সাইটেড থাকে। এটা খোলাটাই একটা টাফ ব্যাপার হয়ে গেছে। এটা যে কত বন্ধুরা, জায়গা ঘুরে ঘুরে এই দেখো এসেছে। কেমনে এটা বাসা থেকে গিয়েছিল আমার সিলেটের অফিসে, অফিস থেকে গেল আরেকজনের বাসায়, তারপরে ওরা পাঠালো মন্ট্রিয়ালে, তারপরে হচ্ছে এটা ক্যালগেরিতে আসছে। দর্শক প্যাকেটটা বন্ধুরা, ঘুরতে আমরা ঘুরতে- এখন আমরা আমরা এখন আমরা এখন আমরা এখন আনবক্সিং করছি। এটার ভিতর কি একটা কি পাওয়া আছে? আছে? হ্যাঁ খুলছি আমরা। ওয়াও, এটা কার শাড়ি? এটা রাইতু ড্রেস। এটা আমার ড্রেস। হ্যাঁ এই যে ধরো, তুমি তুমি তোমার ড্রেসটাই দেখাচ্ছ না তো, তুমি ধরো সুন্দর করে। এই যে একটা রাইয়ের সুন্দর একটা ফ্রক, এটাও এসেছে ওর আন্টি দিদার থেকে। এটা ওর সিলেটের আন্টি দিদা। এই যে এটা আমি সরস্বতী পূজায় এটা যাব। আরেকটা ড্রেস, এটা এটা নিয়ে। সামারের জন্য। এটা সামারের সামারের জন্য এটার সাথে একটা প্লাজো আছে, প্লাজো আছে। আর হচ্ছে আর হচ্ছে এটা দিকে ধরো। হুম বন্ধুরা, বন্ধুরা, কেমন এগুলো আছো? হচ্ছে আমার তোমরা ভালো আছো? হাতের ব্রেসলেট। ড্রেস এটা হচ্ছে আমার একটা অক্সিডাইজের চুড়ি, অক্সিডাইজের কানের দুল। কোথায় কানের দুল? এই যে এটা এই কার যে কানের একটা দুল? ঝুমকা, একটা ঝুমকা। ঝুমকা। এটা আমি কানে পরবো। এটা কার ওয়াও, ঝুমকা? নেক্সট হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, এটা একটা খোপার এটা কার ঝুমকা? ক্লিপ। কার ঝুমকা এটা? এটা কার ঝুমকা? এটা মার ঝুমকা বাবা। এটা আমার ঝুমকা। এটা তোমার ঝুমকা? হ্যাঁ। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমাকে সাজুগুজু করে দিব না। যে এখানে আমার আমি ঝুমকার সাথে বিভিন্ন ডান্স ধরনের করব। অর্নামেন্টস। আর কি বলবো, বাসায় তো অনেক জিনিসই রাখা, তো একসাথে আসলে সব কিছু নিয়ে আসা সম্ভব হয় না। তো আমার খুব শখের বন্ধুরা! এই জুয়েলারিগুলা। ও বন্ধুরা, তোমাদের একটা বলে রাখি, এই এই যে হচ্ছে আকা মিটু আকা মামাকে দাও। এই কানের দুল, এটার একটা হিস্ট্রি আছে, তোমাদের দেখালাম। এটা হচ্ছে রাইয়ের বাবা আমাকে যখন ফার্স্ট টাইম সিলেটে আমরা ফার্স্ট মিট করি একটা মন্দিরে, আমাদের নিম্বার আশ্রমে। তো ওইখানে ও এই দুল পরা অবস্থায় দেখে, তারপর থেকে ওই দুলটার কথা সবসময় বলতে থাকে। তো এটা আমি বেশি ইউজ করি না, এইটা আমি স্মৃতির জন্য রেখে দিয়েছি। এটা আসলে যারা অনেক ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পান তারা এটা বুঝতে পারবেন আসলে। এটা মানে যারা হচ্ছে বড় জিনিসে আনন্দ খুঁজে পান তারা হয়তো এটার মর্মটাই বুঝতে পারবেন না। তো আমার আনন্দগুলো আসলে খুবই ছোট ছোট, এই জন্য আমি খুব হ্যাপি থাকি। হ্যাঁ
আমি অলওয়েজ এই জন্যই জামাল জামাল আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, এই জন্য আমি হ্যাপি থাকি। নো নো। মাথায় তালে নেক্সট হচ্ছে এই জুয়েলারিটা, এটার সাথে আমার অনেক স্মৃতি এটা আসলে জড়িত। এটা হচ্ছে, আমি খুলে দেখাই, এটা আমার ছোট বোন। মাথায় এগুলো তালা মাথায় তালা মাথায় তালা আমার ঝুমকা ঝুমকা রে ও গান গাইয়া শুরু করে দিছে, আমার ঝুমকা ঝুমকা রে। দেখ আমার সেটটা অনেক ঝুমকা সুন্দর না? ঝুমকা এটা রে। আমার ছোট বোন দিয়েছিল। এটা রাইয়ের যখন জন্ম হওয়ার মাস দুয়েক আগে এটা আমার স্বাদে আমি ফার্স্ট টাইম পরেছিলাম, ও গিফট পাঠিয়েছিল। ঝুমকা তো এগুলো আমার জন্য আসলে খুবই মেমোরেবল, আমি এই জন্য এগুলাকে খুব প্রেশাস মনে করি। তো জামাল এই হলো আজকের আনবক্সিং। তো তোমরা সবাই ভালো থাকো। বন্ধুরা, আমার ইলিশ মাছের সেদ্ধটা প্রায় হয়ে এসেছে। তো আমি এখন এক পাশ উল্টে দিব, কারণ এটা দুই দিকেই কনসিস্টেন্সিটা ভালো থাকবে। সো চলো আমার সাথে। আমি তোকে খুব পিটাবো তোকে খুব বাথরুমে পারিস জুতোতে ময়লা আছে জুতোতে ময়লা আছে আমি গাঁদার পিসগুলো রেখে দিয়েছি ভাজার জন্য। আর এই গাঁদার যে পিসগুলো থাকে এগুলো আসলে একটু কাঁটাটা একটু বেশি থাকে। সো এটা ভাজা খেলে ভালো লাগে, মুচমুচে ভাজাটা। দেখো কালারটা বোঝা যাচ্ছে, হয়ে এসেছে, যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার 10 থেকে 15 মিনিট ঢেকে দিব। মশলাটা মাখো মাখো হয়ে এলে জলটাও একটু শুকিয়ে যাবে, ফাইনালি তখন রেডি হয়ে যাবে। দেখো এখানে পড়াশোনা চলছে। মেশিন লাগে রে, ওই মেশিন লাগে বেটা, মেশিন রাইতে সব কিছু পারে। তোমাকে কে শিখিয়েছে রাইতে? কিছু পারে। তাই তো, এই যে গিফটটা তোমাকে কে দিল? এটা এই গিফটটা কে? মা না না, আগে কি বললে? তোমার কে দিল? এটা তো মাম্মা দেয়নি। কে দিল? তোমার প্রিয় বান্ধবী কে? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড? ও বাবা, আবার গার্লফ্রেন্ডও! দেখো আমরা খুব ভালো একটা আড্ডা হচ্ছে আমরা এখানে। এই যে সবাই একটু হাই বলে দাও। একটু বলে বলে উঠে হাই হাই। এই যে ও হচ্ছে প্রিয়া আর ও হচ্ছে শুভ। তো ওদের অনারে আজকে আমরা বাসায় সবাই, আজকে ওরা হচ্ছে গেস্ট অফ অনার। তো ওরা প্রথম আসছে ক্যালগেরিতে। আমরা খুব মজা করব, একটু পর আমরা খাওয়া দাওয়া করব। এই তো, তোমরা থাকো আমাদের সাথে। বন্ধুরা, রাত প্রায় 9টা বেজে গেছে। তো আমরা সন্ধ্যাবেলা একটু স্টার্টার খেলাম সবাই গল্প করতে করতে। সেটা হচ্ছে চিংড়ির পাকোড়া ডিপ করেছিল। তো সেটা আমরা সবাই ড্রিঙ্কস, তারপরে যার যেটা ভালো লাগে চা কফিগুলোর সাথে খেলাম। সো এখন হচ্ছে রাই খুব এক্সাইটেড, সে তার মিষ্টিকে পেয়ে গেছে। সবাই খাওয়ায় দলে বলে যোগদান করছে। একজন তো বসেই পড়েছে, তার আর নাকি সহ্য হচ্ছে না খাবারের গন্ধে।
তো এই সাথে আমি করেছিলাম সন্ধ্যাবেলা, দীপি এগুলো আমাকে রেডি করে দিয়েছে। আর রোস্টটা করেছি, আর হচ্ছে ইলিশ মাছের ভাজি, তারপরে সালাদ কেটে নিয়েছিলাম। তো এই তো আমাদের ছোট্ট একটা আড্ডা হয়ে গেল, সবাই মিলে খুব মজা করে খেলাম। ওরা রাত্রে মোটামুটি 11টা, 11:30 রাতের জম্পেশ আড্ডার পর এবার হচ্ছে বিদায়ের পালা। একে একে সবাই টাটা বলে দিচ্ছে। আর রাই হচ্ছে সে লবি পর্যন্ত এগিয়ে দিতে তার খুব ভালো লাগে। তারপরে যথারীতি তার এই জায়গায় একটু বাবার সাথে দাঁড়িয়ে দৌড়ঝাঁপ করে তারপরে বাসায় ফিরে আসলো। দেন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বিছানায় উঠে পড়লাম। তো দিনটা অনেক ভালো কাটলো। তোমরাও আমাদের সাথে থাকো আর জানিও কেমন লেগেছে। ভালো থাকো।